মিষ্টির দামে বক্স কিনছেন না তো? আপনার মিষ্টিগুলো বক্স ছাড়া প্রকৃত ওজন বুঝে নিন। আপনার একটুখানি সচেতনতাই আমাদের সফলতা, দ্যাট মিন্স তাদের সফলতা। মিষ্টির দামে বক্স কিনছেন না তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই ইনফরমেটিভ একটা বিষয়, এডুকেশনাল একটা বিষয় আপনাদেরকে জানাবো। মূলত আমরা হরহামেশাই সব সময় যারা মিষ্টি লাভার, মিষ্টি খাই বা মিষ্টি ধরনের বিভিন্ন ধরনের সুইটস আইটেম আছে যারা আমরা খাই, তো সেক্ষেত্রে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো যে আমরা যে মিষ্টির দামে বক্স কিনছি না তো। এটা ভিডিওটা মেকিং করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন মিষ্টির দোকানে মিষ্টি কিনি, বাংলাদেশে যে কোনো জায়গায় হতে পারে সেটা, মিষ্টির দোকানে যখন মিষ্টি কিনি, ঠিক মিষ্টি কেনার সময় যে মিষ্টির যেই বক্সটাতে দিচ্ছে সেই বক্সটা হর হামেশাই আপনি দেখবেন, আমরা খেয়াল করি না, কারণ হচ্ছে আমরা 1 কেজি 2 কেজি অল্প পরিমাণ মিষ্টি কিনি, কিন্তু এখানে এক একটা কার্টুনের ওজন একটা সার্টেন একটা অ্যামাউন্ট আছে, যেটা হচ্ছে 60 গ্রাম 70 গ্রাম 80 গ্রাম বা 100 গ্রাম হতে পারে। এমনকি গ্রামে এমনও কার্টুন আছে যেটার ওজন হচ্ছে 150 গ্রাম 200 গ্রাম পর্যন্ত হয়। কিন্তু সেক্ষেত্রে এই কার্টুনের ওজনটা বাদ না দিয়ে তারা কিন্তু মিষ্টি সার্ভ করে আমাদেরকে। আমরা ওইভাবেই প্রতারিত হচ্ছি, আমরা ঠকছি। যেহেতু দেশের পরিবর্তন, আমাদের সংস্কার হচ্ছে, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তো আমরা চাই আমরাও পরিবর্তন হতে, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই। একটা ডকুমেন্টের ছোট একটা দেখাই, আসো। আমি একটা কার্টুনের ওজন দেখাই। এই কার্টুনটা খুবই পাতলা, ওরা অনেক ছোট করছে, এটা ওজন হচ্ছে মাত্র 50 গ্রাম। কিন্তু তাদের পলিসিটা দেখুন, যে তাদের ব্যবসায়িক যে স্ট্র্যাটেজিটা বা পলিসিটা, এটা ইসলামিক ওয়েতে, যেহেতু যে আমি মুসলিম হিসাবে এটা বলতে পারি, একটু পরে আমি ম্যানেজারের সাথে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে যে তারা যে এই 50 গ্রাম কার্টুনের যে ওজন, অনেক দোকানদার বা অনেক হোটেলের মালিক বলবে বা তারা ব্যবসার সূত্রে বলবে যে আমরা তাহলে এটা আমাদেরকে বানাতে হয় বা কিনতে হয়। কিন্তু বিষয় হচ্ছে যে এটা আপনাকে কিনতে বা বানাতে অবশ্যই হবে, কেননা আপনি মিষ্টি আমাকে হাতে দিতে পারবেন না, কিংবা আপনি পলিথিনে আমাকে দিতে পারবেন না। এটা একটা ভোক্তার একটা অধিকার আছে যে আপনি একটা কার্টুনে দিবেন, একটা স্ট্যান্ডার্ড কার্টুনে দিবেন। সো কার্টুনের দামটা যদি আপনি সেখানে ইনক্লুড করেন, এটা আমাদের জন্য, সাধারণ ভোক্তাদের জন্য সুবিধা হয়। কিন্তু আপনি যখন কার্টুনটা সহ আমাকে মিষ্টি দিচ্ছেন, ধরেন 1000 গ্রাম মিষ্টি, আমি 1 কেজি মিষ্টি দিচ্ছি, আপনি 1000 গ্রামে দিচ্ছেন, তখন ঠিক 50 গ্রাম বা 100 গ্রাম আমি ঠকে যাচ্ছি, বা আমার মতো সাধারণ ভোক্তারা ঠকে যাচ্ছে। সো আমরা চাই কোনো ভোক্তা যাতে করে না ঠকে, না প্রতারিত হয়। আপনাদের সবার কাছে আর্নেস্ট রিকোয়েস্ট, এনাদের মতো এনারা যেভাবে ঠিক এই কার্টুনের ওজন বাদ দিয়ে মিষ্টিগুলো দেয়, 1 কেজির যেমন 100 গ্রাম মানে কোনো কম দেয় না তারা। 1 কেজি যদি আপনি মিষ্টি দিতে চান, ঠিক 1 কেজি তারা মিষ্টি দিবে উইদাউট কার্টুনের ওজন। সো এই জিনিসটা আমি চাই ব্যক্তিগতভাবে পরিবর্তন আসুক, সমাজে পরিবর্তন। আমরা যদি সচেতন হই, তাহলে সমাজে একটা পরিবর্তন আসবে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এই যে আপনি লিখে রাখছেন যে মিষ্টির সাথে আপনি যে কার্টুনটা আমি কিনে নিচ্ছি, কিন্তু এটা নিয়ম কি? আর এটা নিয়মটা বেসিক্যালি কি? আরেকটা জিনিস লিখে রাখছেন আপনি, যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া সুন্নত। জি, আমাদের আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে মিষ্টির যে আমরা বিক্রি করার যে নিয়মটা, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের যে মিষ্টি যে আমরা যে দামে আমরা বিক্রি করি, ওই দামে বক্সটা অনেকে কি করে যে ওই বক্সটা আপনার সাথে 1 কেজির মধ্যে 1 কেজি দেয়, কিন্তু আমরা আমাদের বক্সটা বাদ দিই, কারণ এটা কাস্টমারের প্রাপ্য। কারণ 1000 গ্রাম যদি আমি মিষ্টি সহ বক্স সহ দেই, তাহলে বক্স যদি আমার 50 গ্রাম থাকে, তাহলে 50 গ্রাম মিষ্টি কম পাইতেছে। তো আমি কোনো দোকানদারকে আমি ছোট করতে চাইতেছি না, তবে এটা কাস্টমারের হক। এই জন্য আমরা এই চিন্তাটা করে আমরা এই লেখাটা লাগাইছি। আর পাশাপাশি আরেকটা লেখা লাগাইছি আমরা, এই যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া সুন্নত, যেটা একটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক বড় একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যদি কোনো ব্যক্তি একটি পণ্য বিক্রি করে আবার ওই পণ্যটা ফেরত নেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে। সেই প্রেক্ষাপটে আমরা এই জিনিসটা লাগাইছি, যে আপনি একটা জিনিস ক্রয় করলেন আমার কাছ থেকে, যদি আপনার এটা প্রয়োজন না হয়, আপনি চাইলে আমাদের কাছ থেকে ফেরত দিতে পারবেন। এটা আমরা এই করে লাগাইছি। আমাদের পাশাপাশি আরেকটা হচ্ছে বাইরে, ওটা হচ্ছে ক্ষুধার্তদের জন্য, গরিবদের জন্য একটা ঝুড়ি। চাইলে যারা কাস্টমার তারাও কোনো কিছু কিনে ওই ঝুড়ির মধ্যে রাখতে পারবে। এটা গরিবের ঝুড়ি, আমাদের ঝুড়িটা বাইরে আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা এই কাজটা আমরা মানবিক দিক থেকে করে থাকি আর কি, ইনশাআল্লাহ। খুবই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন আপনারা, যেমন ক্ষুধার্তদের জন্য ঝুড়ি। তবে আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগছে যে মিষ্টি, হ্যাঁ, আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় মিষ্টি কিনি, আমি জানি না এরকম দোকান আছে কিনা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এটা, যে আমরা যখন মিষ্টি কিনি প্রায়শই দেখছি যে আমরা একটা কার্টুনের ওজন 70 থেকে 80 গ্রাম বা 100 গ্রাম পর্যন্ত হয়। তার মানে ব্যবসায়িক পলিসিটা তো আপনি বললেন যে যদি আমরা মিষ্টি কিনি 1 কেজি,
1 কেজি মিষ্টিতে কার্টুনটা তো আর কার্টুন ছাড়া তো আর বিক্রি করতে পারবে না। হ্যাঁ। মিষ্টি কি আপনি আমাকে হাতে দিতে পারবেন? না না পারবেন না, বা পলিথিনও দিতে পারবেন না। হ্যাঁ। সো এটা আপনার ব্যবসায়িক স্ট্র্যাটেজি যে আপনি মিষ্টির সাথে কার্টুন দিবেন। বাট আমাদেরকে যখন 1 কেজি মিষ্টিতে 100 গ্রাম বা 150 গ্রাম বা 50 গ্রামই হোক না কেন কম দিচ্ছে, তাহলে তো এটা ভোক্তাদের ক্ষতি, তাই না? হ্যাঁ খুঁজে দেয়। আমরা এই চিন্তাটা করছি, আসলে আমি কোনো ব্যবসায়ীকে ছোট করতে চাইতেছি না। হ্যাঁ। আমাদের এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করছি যে আমরা যদি একটা কার্টন সহ আমরা 1 কেজি মিষ্টি ওজন দেই, তাহলে কাস্টমার ওনার প্রাপ্য যে পণ্যটা ওইটা প্রাপ্য ওজনটা পাইতেছে না, কম পাইতেছে। সেই জন্য আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এই বিষয়টা আমরা চালু করছি যে যারা মিষ্টি নিবে তাদের জন্য বক্সটা আমরা আলাদা মাপ দিয়ে, বক্সটা ওজনটা আমরা বাদ দিয়ে শুধু মিষ্টি যদি 1 কেজি নেই তাহলে মিষ্টি 1 কেজি দিব। বক্স আমাদের দইও আছে ঠিক এরকম অবস্থা। প্রত্যেকটা মিষ্টি আমরা নিতে গেলে এরকম আমাদের কাছ থেকে এরকম 1 কেজি মিষ্টি 2 কেজি মিষ্টি নেবেন, এই পিওর মাপটা পাবেন বক্স বাদ দিয়ে। ভেরি গুড, ভেরি গুড। আপনাদের এই ব্যবসাকে সাধুবাদ জানাই ভাই। আমরা চাই সারা বাংলাদেশে এরকম হোক, পরিবর্তন আসুক। হ্যাঁ, আপনাকে আমি সাধুবাদ জানাই। কাস্টমার এবং দোকানদার উভয়ের জন্যই ভালো হয়। জি, 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 ব্যবসায় জি। পলিসি আসলে এটা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় যে আপনি ঠকছেন বা আমি ঠকছি সাধারণ ভোক্তা হিসেবে, তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান দিবেন। ফ্রেন্ডস এন্ড পরিবার আমাদের সবাই দেখবে, জানবে এবং সবাই সচেতন হবে, তাহলে আর কেউ ঠকবে না। ধন্যবাদ।